অফ স্টাম্পের কিছুটা বাইরের পিচ করা বল ঢুকেছে লেগ আর মিডল স্টাম্পের মাঝখান বরাবর। অসাধারণ একটা ডেলিভারি, আর এমন বলকে সম্মান করে রক্ষণাত্মক পদক্ষেপ সাদমান ইসলামের, ফলে উইকেট তো বাঁচিয়েছেন, তবে বল লেগেছে তার গ্লাভসে। সঙ্গে সঙ্গেই ব্যাট পড়ে গেছে হাত থেকে। তীব্র ব্যথায় উইকেট থেকে লাফিয়ে সরে গেছেন সাদমান। গ্লাভস খুলে দেখার চেষ্টা করছেন আঙ্গুলে কতটুকু ব্যথা পেয়েছেন। ততক্ষণে ফিজিও হাজির। তবে সাদমানের ব্যথা কতটা তীব্র সেটা তার এক জায়গায় স্থির দাঁড়িয়ে না থাকতে পারাতেই বলে দেয়। ব্যথা দূরীকরণ স্প্রে দিয়েছেন হাতে, তবে এখনই আবার ব্যাটিং শুরু করা সম্ভব না, ফলে নেট ছেড়েছেন এই ব্যাটার। নেটের বাইরে চলছে প্রাথমিক চিকিৎসা আর ব্যান্ডেজ পর্ব। কদিন বাদেই ভারত সিরিজ। এর আগে সদ্য সমাপ্ত ঐতিহাসিক পাকিস্তান সিরিজে সুযোগ পেয়ে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করেছেন এই ব্যাটার। ভারতের বিপক্ষ কোনো সুযোগ যে হাতছাড়া করতে চাইবেন না সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাই খুব বেশি দেরি না করে ব্যান্ডেজের ওপর গ্লাভস পরেই আবারও ক্রিজে হাজির সাদমান ইসলাম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুরু করেছেন অনুশীলন, তবে ফেরাটা হলো না একদমই আশানুরূপ। প্রথম ডেলিভারিতেই রেজাউর রাজার ইয়র্কার, সাদমান হয়েছেন ক্লিন বোল্ড। পরের বলে আবারও সেই আগের মতোই অফ স্টাম্পের বাইরে থেকে পিচ করা বল ঢুকে যাচ্ছে মিডলের দিকে। তবে এবার ঠিকঠাক সামাল দিয়েছেন এই ব্যাটার। একই ধরনের বলটা যে সাদমানকে একটু আগে পাওয়া ব্যথার কথাই স্মরণ করে দিল, হাত ঝাড়া দেওয়া যেন সেটাই ইঙ্গিত করে। পরের বলেও একই ধরনের ইঙ্গিত বাংলাদেশ ওপেনারের। ব্যাটিং চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও তীব্র ব্যথায় যে সেটা আর সম্ভব না, তাই তো পেস বলে অনুশীলনটাই বাদ দিয়েছেন আপাতত। সাদমানের চোট কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি, তবে পেস বাদ দিলেও এরপর স্পিন বলে ব্যাট ঘুরিয়েছেন এই ব্যাটার। তাই ধারণা করা যায় শঙ্কামুক্তই আছেন বাংলাদেশের ওপেনার। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি। আবার জাকিরে লাগছে। আরে তুমি ছাতাটা আমার এনেছো কেন ভাই, একটু দূরে যাও। একদিকে তাকালে এই আসতে এই